আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ উম্মে হাবিবা লাবনী ফ্রম হাবিবাস লাইফস্টাইল অ্যান্ড ভ্লগস। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আমার ফ্যামিলি সহ সায়রা গার্ডেন রিসোর্টে গিয়েছিলাম। সো সেখান থেকে আসলে সব কিছু নিয়েই ছোট্ট একটা ভিডিও করা। এটা হচ্ছে সায়রা গার্ডেনের এন্ট্রেন্স, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে সব কিছুই গোছানো। আমার মনে হচ্ছে যে ভিতরটা আরও বেশি সুন্দর হবে। দেখা যাক কতটুকু তোমাদেরকে দেখাতে পারি। আচ্ছা, ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে ঢাকা থেকে অনলি 15 কিলোমিটার্স দূরে হচ্ছে ঢাকা 0 পয়েন্ট থেকে তোমরা সহজেই সায়রা গার্ডেন রিসোর্টে চলে আসতে পারবা। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমি টোটাল ভিউটা দেখানো ট্রাই করছি। এটা হচ্ছে গিয়ে মানে এন্ট্রান্স থেকে ঢুকে আমরা সরাসরি চলে যাচ্ছি সুন্দর একদমই প্রাকৃতিক যে এনভায়রনমেন্টটা, সেটা টোটালটাই ওরা নিয়ে আসা ট্রাই করেছে, যেটা কিনা সমস্তটাই হচ্ছে সবুজে ঘেরা। আর সেদিন খুব সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি ছিল, আর একটু রোদ ছিল। টোটাল এনভায়রনমেন্ট বলো, ওয়েদার বলো, সবটা মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখানে খুব সুন্দর করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা, যেটা কিনা একটু আর্টিস্টিক ওয়েতেই করা। এরপরে পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানেও সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। এরপরে যেটা হয়েছে, টোটাল মানে ডান সাইডে এবং বাম সাইডে ওরা সুন্দর করে অর্গানাইজ করে বিভিন্ন সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো একটু ডিফারেন্ট টাইপের করার ট্রাই করেছে। আর আমি যে সরাসরি যে জায়গাটা যাচ্ছি ওটা হচ্ছে ওদের একটা রেস্টুরেন্ট, যেখানে বারবিকিউ হয়। এখানে আমি দেখেছি যে এখানে বারবিকিউ হচ্ছে, এবং হাতের হচ্ছে ডান দিকে মেবি না সরি হাতের ডান দিকেই হচ্ছে লেডিস ওয়াশরুমটা, যেটাতে তোমরা ইজিলি সুন্দর করে মানে রিফ্রেশ হতে পারবা। এই ছিল হচ্ছে টোটাল জায়গা। এখন আমরা হচ্ছে লাঞ্চ করার উদ্দেশ্যে যাচ্ছি, কারণ তখন 2টা থেকে 3টা অলমোস্ট বেজে গিয়েছিল। বাচ্চারাও অনেক খাবারের জন্য ছটফট করছিল। এটা ছিল হচ্ছে কনভেনশন সেন্টারের অপোজিটে হচ্ছে খুব সুন্দর যে জিনিসটা, পুকুরটা, ওটা নিয়ে পরেই বলবো। এখন আমি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। রেস্টুরেন্টটা ছিল হাতের বাম সাইডে, এবং হাতের ডান দিকে ছোট ছোট কটেজগুলো ছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে মানে গার্ডেনের যে মানে গার্ডেনের যে কাজগুলো ছিল সেগুলো ছিল অসাধারণ, এবং সাথে তাদের হচ্ছে সেখানেও সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, এবং কটেজের পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা ছিল, যেখানে আমরা দুপুরের লাঞ্চটা খুব সুন্দর করে সেরে নিয়েছিলাম। এখন আমরা রেস্টুরেন্টে ইন করছি। রেস্টুরেন্টের নাম ছিল, সুন্দর একটা ফুলের নামই নাম, রঙ্গন রেস্টুরেন্ট। সো এখানে আমরা এখন খাবারের জন্য ওয়েট করছিলাম। কোনো কারণবশত খাবারের ছবিগুলো আসলে দিতে পারি নাই। এরপরে যেটা বলেছিলাম যে পুকুরের যে কটেজগুলো, একদম পুকুরের উপরে যে কটেজগুলো ওরা সুন্দর করে রেডি করেছিল, ওটার উপরে দাঁড়িয়ে কিন্তু আমি আমার ভিডিওটা করছি, যেটার আসলে মানে সৌন্দর্যটা আমি এভাবে ক্যামেরায় বন্দি করে তোমাদেরকে দেখানো পসিবল না। অসম্ভব সুন্দর একটা পুকুরের উপর তারা ছোট ছোট বিভিন্ন ফুলের নামে কটেজগুলো করা, যেটা কিনা মানে আসলে অনেক সুন্দর করেই ওরা করেছিল এই জিনিসটা। এরপরে এই আমি যেখানে আছি, এটা হচ্ছে ওদের হচ্ছে বিশাল একটা মাঠ জুড়ে একটা সাইডে বাচ্চাদের জন্য খেলার কিছু মানে গেমসের কিছু রেখেছে, শিশু পার্ক টাইপের, যেখানে দোলনা আছে, স্লাইডিং আছে। বাচ্চারা সুন্দর করে এনজয় করছিল। বাট সেদিন কিন্তু অনেক বৃষ্টি ছিল, যার কারণে আমার ভিডিওটা আমি পুরোটাই সম্পূর্ণ করতে পারি নাই। এই জন্য আগে থেকেই বলেছিলাম যে যতটুকু সম্ভব হয়েছে, যখন একটু রোদ উঠেছে, যখন একটু বৃষ্টি কমেছে, আমি তখনই কিন্তু একটু একটু করে ভিডিওটা করেছিলাম। সো এটা ছিল যে বলেছিলাম কনভেনশন হল, যেখানে ওরা বিভিন্ন পার্টি করে এবং অফিসিয়াল যে প্রোগ্রামগুলো, কনফারেন্সগুলো হয় সেগুলো। আর পুকুরটা আমি আবারও দেখিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু আবহাওয়া খুবই বাজে ছিল সেদিন, একটু একটু বৃষ্টি ছিল, আবার রোদ উঠছিল, সো আবার করোনার একটা ব্যাপার ছিল। সো সব মিলে আসলে পুরো রিসোর্টটা আমি ভাবে ভিডিও করতে পারি নাই। যতটুকু পেরেছি ততটুকুর মধ্যেই টোটাল রিসোর্টটা তোমাদেরকে দেখানো ট্রাই করেছি। সবাই ভালো থেকো, সবাই আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।